হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক, বলগতি। এই বলগতি অর্থাৎ ফোর্স অ্যান্ড মোশন, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। আজকে আমরা খুব ইন্টারেস্টের সাথে আছে কিছু ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা এবং তার বীজগাণিতিক পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় সেটা আমরা আজকে দেখাবো। তার এক্ষেত্রে আমাদের আজকে ক্লাস কি? আজকে আমাদের ক্লাস হচ্ছে কি কিছু প্রমাণ, যার মধ্যে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবং 2 নম্বর কি না হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এবং 3 নম্বর কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। তাহলে এই ক্ষেত্রে ভি হচ্ছে কি না, ভি হচ্ছে ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, এবং ভি হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি, এবং ইউ হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি, এবং এস হচ্ছে ক্ষেত্রে বস্তু কতটা পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে, তার হচ্ছে টোটাল যে সরণ, সেইটা হচ্ছে কি এস। এবং এ হচ্ছে অ্যাসিলারেশন, অর্থাৎ বস্তুর দ্বারা যে বস্তু যে ত্বরণ থাকবে, অর্থাৎ বস্তু হচ্ছে কি সময়ের যে পার্থক্য থাকবে, অর্থাৎ t1 সময় যদি আমরা বলি বস্তুর প্রারম্ভিক বেগ u1, এবং t2 টাইমে বস্তুর যদি বেগ পরিবর্তিত হয়ে v হয়, তাহলে সেক্ষেত্রে বেগের যে ডিফারেন্স, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি এক্ষেত্রে কত হচ্ছে v মাইনাস ইউ, এবং টাইম কত না t2 মাইনাস t1, অর্থাৎ সময় সাপেক্ষে যে বেগের পরিবর্তন সেটাকে আমরা বলবো কি বস্তুর হচ্ছে কি ত্বরণ। তাহলে কোনো বস্তুর মধ্যে যদি বেগের পরিবর্তন ঘটে, তাহলে বস্তুর মধ্যে কি থাকতে পারে না ত্বরণ থাকতে পারে। তাহলে বস্তুর মধ্যে যদি ত্বরণ থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি না বস্তু হচ্ছে কি গতিশীল অবস্থায় আছে। তাহলে গতিশীল অবস্থায় থাকে যদি, তাহলে বস্তু হচ্ছে কি দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ বস্তুর কি স্থান পরিবর্তন ঘটবে। তাহলে এই সম্পর্কিত আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা রয়েছে। এই ফর্মুলা কিছু তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে, এবং সেই গুরুত্বপূর্ণ যে ফর্মুলা সেগুলো আমরা আজকে যে বীজগাণিতিক পদ্ধতিতে তা প্রুভ করব। তাহলে চলো সবাই সঙ্গে থাকো, আজকে ভিডিওটি শুরু করা যাক। তাহলে ক্ষেত্রে দেখো, তাহলে প্রথম আমরা একটি ট্রাপিজিয়াম নেব। ট্রাপিজিয়াম নিলাম, এবার নামকরণ করব। তাহলে ও এ বি সি ডি। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটি যে বাহু, তাহলে ও ডি যে বাহু, এটি হচ্ছে কি না প্রাথমিক যে বেগ ইউকে প্রকাশ করে, এবং ও এ যে বাহুটি অর্থাৎ এক্স অক্ষ বরাবর সময়কে প্রকাশ করে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে ও এর যে বাহুটি এর সমান্তরাল কি রয়েছে না বিডি, তাহলে এটি হচ্ছে কি টাইম, এবং ও ডি যে সরলরেখাটি এর প্যারালাল কি থাকছে এবি, তাহলে এটি হচ্ছে কি ইউ। তাহলে আফটার টাইম টি তখন কি না বেগটা পরিবর্তিত হয়ে কত হয়েছে না বেগ পরিবর্তিত হয়ে ইউ থেকে হয়েছে ভি। তাহলে ক্ষেত্রে এ থেকে যে সি, অর্থাৎ বস্তু কণাটি যখন এ থেকে সি তে যায় তখন তার ভেলোসিটি কত থাকছে হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি যে ও ডি ইকুয়াল টু এ বি সমান ইউ মিটার পার সেকেন্ড, এবং ও এ ইকুয়াল টু বিডি সমান টি সেকেন্ড, এবং এসি ইকুয়াল টু ভি মিটার পার সেকেন্ড। তাহলে ক্ষেত্রে বেগের পরিবর্তন কত না, এক্ষেত্রে বি এবং সি এই মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটি কি আচ্ছা ভি মাইনাস ইউ, অর্থাৎ কি না বিসি ইকুয়াল টু পুরো যে ডিস্টেন্স অর্থাৎ এসি মাইনাস, তাহলে এসি মাইনাস এবি। তাহলে এসি এবং এবির যে ডিফারেন্স সেট যদি করা হয়, তাহলে যে পার্থক্য থাকবে সেটা কত না হচ্ছে বিসি। তাহলে বিসি কত না ভি মাইনাস ইউ মিটার পার সেকেন্ড। তাহলে ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি, যে ট্রাপিজিয়াম যে আমরা নিয়েছি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি ট্রাপিজিয়াম, তাহলে ও এ সিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এস। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি
না হাফ ইন্টু দুটি সমান্তরাল বাহুর সমষ্টি, তাহলে ক্ষেত্রে কি ওডি প্লাস এসি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত রয়েছে হচ্ছে বিডি। তাহলে হাফ, তাহলে ক্ষেত্রে দেখো তাহলে এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা যদি এই ট্রাপিজামের ক্ষেত্রফলটিকে দুটি হচ্ছে পার্টে ভাগ করি, তাহলে একটি হচ্ছে কি ও এ বিডি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বিসিডি একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে কিন্তু সমান কি না হচ্ছে পুরো ট্রাপিজামের হচ্ছে কি ক্ষেত্রফল। অর্থাৎ কণাটি যে টোটাল যে ডিস্টেন্স যে ট্রাভেল করেছে সেই ডিস্টেন্সটা কিন্তু আমরা এই ক্ষেত্রফল থেকে বের করতে পারবো। তার ক্ষেত্রে কি পেতে পারি আমরা না ও এ বিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিসিডি ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি রয়েছে না ও এ ইন্টু ওডি প্লাস হাফ ইন্টু তাহলে কি না বিসি ইন্টু বিডি। তাহলে ও এ কি প্রকাশ করেছে না ও এ প্রকাশ করেছে টাইম এবং ওডি প্রকাশ করেছে প্রাথমিক বেগ প্লাস হাফ ইন্টু তাহলে বিসি কি না বিসি হচ্ছে কি বেগের পরিবর্তন, তাহলে ভি মাইনাস ইউ ইন্টু বিডি কি না বিডি হচ্ছে কি টাইম, তাহলে টাইম কি হচ্ছে প্রকাশ করেছে। তাহলে ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ত্বরণ, তাহলে ত্বরণ কি না ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে একক সময় কোনো বস্তুর বেগ পরিবর্তন যে হার তাকে আমরা বলবো ত্বরণ। তাহলে যেহেতু ক্ষেত্রে বেগের পার্থক্য রয়েছে কিন্তু বাই সময় নেই, তাহলে আমরা কি করব উপর নিচে টিকে গুণ করব। তাহলে ক্ষেত্রে দেখো তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটিকে আমরা কি লিখতে পারি যে এটিকে আমরা লিখতে পারি হচ্ছে কি অ্যাসিলারেশন এ, তাহলে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি কি পেলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে ক্ষেত্রে কি ছিল না যদি কোনো কণা অর্থাৎ কোনো বস্তু যদি তাহলে প্রাথমিক বেগ যদি ইউ নিয়ে যাত্রা শুরু করে এবং টি টাইম সময়ের পরে যদি বস্তুর বেগ ইউ থেকে পরিবর্তিত হয়ে যদি ভি হয়, তাহলে সেক্ষেত্রে বেগের পার্থক্য কত ঘটবে না হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে ক্ষেত্রে বেগের যে পার্থক্য সেটা কি প্রকাশ করে না বি যে সি, তাহলে এটি হচ্ছে বেগের পার্থক্যকে প্রকাশ করে। এবং তাহলে বেগের যেহেতু পার্থক্য ঘটেছে তাহলে ত্বরণ থাকবে বস্তুর মধ্যে, তাহলে ত্বরণ কত না এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে টোটাল যে বস্তু দ্বারা অতিক্রান্ত যে দূরত্ব সেটা বের করতে গেলে আমাদের কি জানতে হবে একটা ট্রাপিজাম নিয়েছি, সেই ট্রাপিজামের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আলটিমেট আমাদের কণার যে টোটাল যে ট্রাভেল করছে সেই ডিস্টেন্স এটা কিন্তু আমরা নিমেষে পেয়ে যাব। তাহলে ক্ষেত্রে আমরা কি করেছি ক্ষেত্রে যে ট্রাপিজামের ক্ষেত্রফলটিকে দুটো পার্টে ভাঙছি, একটি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অপরটি হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি হচ্ছে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ক্ষেত্রে কি দৈর্ঘ্য হচ্ছে কি ক্ষেত্রে টাইমকে প্রকাশ করেছে এবং প্রস্থ হচ্ছে কি প্রাথমিক বেগকে প্রকাশ করেছে। সেই সঙ্গে ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি পেয়েছি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তাহলে ক্ষেত্রে বিসি হচ্ছে কি বেগের পার্থক্য প্রকাশ করেছে এবং বিডি হচ্ছে কি এটা ভূমি, এটি হচ্ছে কি টাইমকে প্রকাশ করেছে। তাহলে ক্ষেত্রে এই যে ভূমি, তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি যে বিসিডি, তাহলে ক্ষেত্রে কি অতিভুজ ভূমির সঙ্গে কি থিটা কোণে আনত আছে, তাহলে ক্ষেত্রে থিটা কোণে যেহেতু আনত আছে তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি না লম্ব বাই ভূমি অর্থাৎ বিসি বাই বিডি। তাহলে এই লম্ব বাই যে ভূমি, তাহলে এক্ষেত্রে বিসি সমান কি ভি মাইনাস ইউ এবং বিডি কি টাইম, তাহলে এটা ইকুয়াল টু কি না এ। তাহলে আমরা কি বেগের যে নতি সেটা আমরা কিন্তু এই অ্যাসিলারেশন অর্থাৎ এর থেকে কিন্তু আমরা পাবো। তাহলে আজকের এই ভিডিও ছিল কি আজকের ভিডিও আমাদের ক্লাসের যে এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ অফ এটি স্কোয়ার এটি প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো, হ্যাপি লার্নিং।